আমার স্বামী মারা যাওয়ার 2 মাস পর থেকে স্বামীর আপন ভাই রাতে আমাকে খারাপভাবে স্পর্শ করতে চায়। কয়েকদিন বিষয়টা বুঝতে না পারলেও পরে আমি বুঝতে পারি। একদিন রাত 12টায় সে আমার রুমে ঢুকে আমাকে নানানভাবে তার কথায় ছলে খারাপ উদ্দেশ্যে ছুঁতে চেয়েছে। আমি বলছি বাসায় সবাইকে জানিয়ে দেব। সে মোটেও ভয় পাচ্ছে না, কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না। সে কথা আমার দেবর খুব ভালো করেই জানে। আমি নিজেও নিশ্চিত কোনো প্রমাণ ছাড়া আমাকে কেউ বিশ্বাস করবে না, উল্টো আমার উপর দোষ চাপাবে। এদিন আমি এটাতেই খেয়াল করছি যে আমার দিকে কেমন কেমন দৃষ্টিতে তাকায়। আমার 2 বছরের একটা বাচ্চা আছে। আমার স্বামী 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন আমার মানসিক অবস্থা কেমন তা কেবল আমি জানি। মানুষটা গত হওয়ার পর কেমন যেন একা হয়ে গেছি। তাছাড়া আমার শাশুড়ির সাথেও আমার সম্পর্ক তেমন ভালো না। স্বামী মারা যাওয়ায় তিনি আমাকে অপয়া আর পোড়া কপালে ছাড়া আর কিছুই ভাবেন না। সবার মন রক্ষা করে চলতে হয়। এখন ইনকামের একমাত্র পথ আমার একমাত্র দেবর। আমি খুব ভয়ে থাকি সে কখন আমার রুমে ঢুকে যায়। রোজ রাতে ঠিকভাবে ঘুমাতে পারি না, দরজা বন্ধ করে আটকায়, তাও কেমন যেন ভয় লাগে। বাচ্চাটাকে শক্ত করে জড়িয়ে থাকি, ভীষণ একা আর ভয় লাগে। আমার শাশুড়ি আর শ্বশুর কোথায় গিয়েছে? আমি জানতাম না যে তারা বাসায় নেই। আমার দেবর, আমি আর আমার বাচ্চা আছি বাসায়। আমি রান্নাঘরে রান্না করছি আর মনে মনে ভাবছি রাতের বেলায় আমাকে ভয় দেখালেও দিনে সে এমনটা করবে না, কিন্তু দিনের বেলা সে আরো ভয়ানক। রান্নাঘরে এসে আমার হাত ধরে ফেলেছে। আমি জোর করে ছাড়ানোর চেষ্টা করছি, কোনো লাভ হচ্ছে না। ভাগ্যক্রমে দরজা কে যেন বাড়ি দিচ্ছে। আমার দেবর আমার হাত ছেড়ে দিয়ে ভয়ে নিজেই দরজা খুলতে চলে গেল। দরজা খুলতে দেখে আমার শ্বশুর শাশুড়ি। দিন দিন ভয়টা বেড়ে চলছে। সব সময় একটা ভয়ের মধ্যে কাটছে আমার প্রতিটা দিন। আমার নিজের বাবা মা বেঁচে নেই। একটা ভাই আছে, সেও তার পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। আমাকে কি করে ভরণ পোষণ দেবে? তাছাড়া আমার একটা বাচ্চাও আছে, তাই দায়িত্ব কে নেবে? সবকিছু চিন্তা করে এই ঘরে এত অনিশ্চয়তার মধ্যে পড়ে আছি। কোথাও যাব আর? লেখাপড়াও তো জানি একটুটা, তেমন ভালো চাকরি পাওয়ার আশা নেই। শাশুড়িকে সব কিছু খুললে বললে তিনি হয়তো বিশ্বাস করবেন, কিন্তু আমার কাছে তো যথাযথ প্রমাণ নেই যেটা দিয়ে তাকে আমি বিশ্বাস করাতে পারবো। আমার স্বামী যখন বেঁচে ছিলেন তার ভাই এমনটা ছিল না। আমাকে সম্মান দিয়ে কথা বলতো, আমার বাচ্চাকে আদর যত্ন করতো। আর এখন একদিন আমি আমতা আমতা করে শাশুড়ির রুমে গেলাম, গিয়ে তাকে সবটা খুলে বললাম। তিনি আমার কাছে প্রমাণ চাইছেন। আমার কাছে তো প্রমাণ নেই। আমি শাশুড়িকে বললাম আজকের রাতটা আমার সাথে থাকতে, তবে সেই কথা যেন আমার দেওয়ার কোনোভাবে জানতে না পারে। আমি খুব অবাক লাগছে, এই প্রথমবার তিনি আমাকে বিশ্বাস করে দেখেছেন। যাই হোক, যে বলা সেই কাজ। প্রতিদিন আমি ভয় পেয়ে লাইট অফ করে ঘুমাই। আজকে লাইটটা অফ করে ঘুমালাম বললে ভুল হবে, ঘুমের অভিনয় করছি। পাশে আমার শাশুড়ি। রুমটা এতটা অন্ধকার করে রেখেছি যে দেখে বোঝার উপায় নেই আমি ছাড়া কেউ আছি। দরজাও খোলা রেখেছি। বার 1টা বাজতে না বাজতেই আমার দেওয়ার রুমের দিকে আসছে। আমি স্পষ্ট বুঝতে পারছি শাশুড়ি জেগে আছেন তখনও। দেওয়ার আমার রুমে ঢুকে আমার হাত ধরতে আমি লাইট দিয়ে দিই। আমার শাশুড়ি এখন একেবারে অবাক, তবে সেটা আমাকে বুঝতে দিচ্ছেন না। আমার দেবরের চেহারাও দেখার মতো। সে তো আরো অবাক মাকে দেখে।